বন্ধুরা, অনেকদিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গত বৃহস্পতিবার আমরা আমাদের ফার্মে গেছিলাম। একটা ফার্ম শুরু করেছি আমরা, অর্গানিক ফার্ম। তা সেই অর্গানিক ফার্মটায় আমরা বৃহস্পতিবার গেছিলাম। ওখানে দুদিন, বৃহস্পতিবার আর শুক্রবার আমরা ছিলাম। তা তারপরে আমার স্ত্রী বলল যে আমরা ওই অর্গানিক ফার্ম থেকে ফেরার পথে একবার এই শান্তিনিকেতনের এখানে আসবো। আমাদের ফার্মের নাম হচ্ছে মাদার নেচার অ্যাগ্রোটেক। এই মাদার নেচার অ্যাগ্রোটেকে আমাদের আপাতত তৈরি হচ্ছে যে জৈব কম্পোস্ট, কেঁচো সার যাকে বলে, এই কেঁচো সার তৈরি হচ্ছে। এবং ভবিষ্যতে প্ল্যান আছে আমরা বিভিন্ন রকম অর্গানিক ফ্রুটস আমরা এখানে তৈরি করব এবং আস্তে আস্তে এটাকে রিসোর্ট, সুন্দর গাছপালায় ঘেরা রিসোর্ট। তা এটা বেশ আমাদের এই সোনাঝুরি হাট থেকে মোটামুটি 4.5 কিলোমিটার ডিস্টেন্সে আছে, কিন্তু প্রপার্টিটা খুব সুন্দর। কোপাই নদীর পাশে এই জায়গাটা আবার সুন্দর করে একটা বসার প্লেস তৈরি করা হয়েছে। এই কোপাই নদী বয়ে চলেছে, হ্যাঁ, সুন্দর করে এই জায়গাটা রয়েছে। এখানে কিছু সুন্দর করে বসার জায়গা তৈরি করা হয়েছে। হ্যাঁ, লোকেশনটা বেশ ভালো, গ্রাম বাংলার ভেতরে, কিন্তু সুন্দর প্রকৃতির কোলে এই রিসোর্টটা। এই জায়গাটা খুব সুন্দর করে গার্ডেনিং করা হয়েছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম এই লনটা দাদা কী ঘাসের? এখানে বললো চাইনিজ ঘাসের লন তৈরি করা হয়েছে। এখানে সুন্দর গাছপালা চাইনিজ টগর দিয়ে ওই জায়গাটা সাজানো হয়েছে। এই হলো আমাদের পুল সাইডটা, এটা আমাদের এই যে বিল্ডিংটা রয়েছে তার সামনেই রয়েছে। আর ওপর থেকে নাইট ভিউ খুব সুন্দর রয়েছে। পুলটার ভেতরে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে। এখানে দাদা একজন মেনটেনেন্স করছে। এখানে বিভিন্ন রকম গ্রাস কার্পেট দিয়ে এখানে সুন্দর করে ডিজাইন করা রয়েছে। আপনারা যারা আসবেন তারা এখানে অবশ্যই 1 রাত্রি স্টে করতে পারেন, 2 রাত্রি স্টে করতে পারেন। এইখানেও একটা সুন্দর করে ছবি আঁকা রয়েছে গরুর গাড়ির। এই বিল্ডিংটা দোতলার রুমে আমরা রয়েছি। পুলটাকে আরও সুদৃশ্য করে তোলার জন্য সামনে একটা স্কাল্পচার করা হয়েছে। এখানে একটা মার্মেড টাইপের মূর্তি করে এখানে বসানো হয়েছে। ভেতরটা খুবই সুন্দর এবং বড় করে সাজানো এবং খুবই মেনটেন্ড। এই রিসোর্টের ভেতরে আপনারা নিশ্চয়ই কোকিলের ডাক শুনতে পাচ্ছেন, বা আমি হয়তো এই জায়গাটা এসে মানে বাইরে থেকে বোঝা যায় না যে প্রপার্টিটা কতটা সুন্দর, ভেতরে ঢুকলে বোঝা যায় যে এটা কতটা সুন্দর করে মেনটেন করা রয়েছে। এবং আমরা এখানেই একটা রুম নিয়েছি, ডবল বেড রুম। এইখানে একটা ডবল বেড রুম নিয়েছি। প্রপার্টিটার ভেতর আমার মেয়ের একটু বায়না ছিল সুইমিং পুলওয়ালা রিসোর্টে যাবে, ও থাকবে। তা আমরা সেই সুবাদে খুঁজে নেট থেকে খুঁজে সুইমিং পুল আছে এরকম একটা রিসোর্ট খুঁজেছিলাম। এই নীল নির্জনের রিসোর্টটা ওভার দ্য পিকচার গুগলে সার্চ করে আমরা পেয়েছিলাম। এনাদের সব কিছুই ব্যবস্থাপনা ভালো, বেশ ভালো। এই সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংয়ের 2nd ফ্লোরে ওনাদের রেস্টুরেন্ট, নিচে রিসেপশনস, এবং এই বিল্ডিংগুলো রয়েছে। এই বিল্ডিংগুলোতে বিভিন্ন রকম থাকতে পারে, অনেকজনের অ্যাকোমোডেশন আছে, হ্যাঁ। আর এই গার্ডেন খুব সুন্দর করে সাজানো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে কোপাই নদীর পাশে। এইখানে কবিগুরু রবীন্দ্রনাথের একটা সুন্দর ছবি আঁকা রয়েছে এই বিল্ডিংয়ের গায়ের সাথে, কারণ এখানকার সবই কবিগুরুকে ঘিরে। ওপর থেকে, আমাদের রুমের ওপর থেকে এইটা টোটাল একটা ভিউ দেখাই, কিছুটা হলেও ছোট্ট করে হালকা ড্রোন ভিউয়ের মতো লাগবে, যার জন্য একটু দেখাই। রেস্টুরেন্ট, এটা যেটা বলছিলাম, ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্টটা করা রয়েছে। আমাদের রুমটা রয়েছে 2nd ফ্লোরে, এই ফ্লোরে আমাদের রুমটা রয়েছে। আর এই আমি চলে যাচ্ছি ছাদে।
এই রিসর্টটা আপনাদের ভালো লাগবে। তা এটা কোনো পেড প্রমোশন নয়, যেহেতু আমরা নিজে অনলাইনে বুকিং করে এসেছি এবং এটা একটা ট্রু রিভিউ আমার যতটুকু মনে হয়েছে। তবে এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ভালো লেগেছে। আশা করি আপনাদের হাটে গেছিলাম, সোনাঝুরি হাট থেকে কিছু অল্প বিস্তর কেনাকাটি করেছি। আর আজকে আমরা যাব কঙ্কালীতলায়, ওখানে মায়ের চরণে পুজো দিয়ে তারপর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। এই 10টা নাগাদ আমরা জলখাবার খেয়ে এখান থেকে বেরিয়ে যাব এবং বেরিয়ে গিয়ে ধরুন 11টা নাগাদ আমরা ওখান থেকে রওনা দেবো, তারপর কলকাতা। আমরা চেষ্টা করি কিছু সিনেমাটিক কাইন্ড অফ শট, একটু ব্লকিং টাইপের করে, দেখুন ভালো লাগবে। আগে দুটো দোলনা ছিল, দোলনাটা এটা বেশি বড়, চড়া আছে, যেমন উঁচু আছে, বড় আছে। মা উঠতে ভয় পাচ্ছে। কোপাই নদী দেখতে যাচ্ছি আমরা এখন। ওখানে ওই দিকটা যাবো, ওই দিকটা চ। ওই দিকটায় না, কোপাই নদী আমরা শুনেছি, নাম শুনেছি, কিন্তু আজকে পুরো সামনাসামনি দেখতে পাচ্ছি। এই কোপাই নদীর পাশেই আমাদের এই হোটেলটা, নীল নির্জনে রিসর্ট। রিসর্ট। এই জায়গাটা সুন্দর করে ওরা বানিয়েছে, ভিউ পয়েন্ট টাইপের করে সুন্দর করে বানিয়েছে। পুরো রিসর্টটাই ভীষণই সুন্দর, অনেকটা স্পেস নিয়ে তৈরি হয়েছে, ভীষণই আমার ভালো লেগেছে। পুরো রিসর্টটাই খুব ভালো, যদিও আমার হাজব্যান্ড আর কি অনলাইনে এটাও বুকিং করেছে, খুঁজে খুঁজে গুগলে দেখে। যাই হোক, আমরা যখন ভেতরে ঢুকলাম রিসর্টের ভেতরে, তবে খারাপ লাগলো না, পুরো ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর। আপনারা যদি আসেন আপনাদেরও আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। একটা প্রকৃত গ্রাম বাংলার ফিলিংস পেতে গেলে এই রিসর্টটা আপনাদের মনে হয় আসতেই হবে। এরা একটুখানি সুন্দর করে দুলে নিচ্ছে। এই রিসর্টটায় অনেক দিকে ছোট ছোট করে এরকম দোলনা লাগানো আছে, বেশ শক্তপোক্ত দোলনা, যাতে বড়রাও দুলতে পারে বাচ্চাদের সাথে। হ্যামাক বলে। রাতের বেলাতেও আমাদের ওপর থেকে সুইমিং পুলটা আমাদের রুমের ছাদের ওপর থেকে এসেছি, আর আমাদের রিসর্টটা বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে রিসর্টটা, সুন্দর করে সাজানো, সুন্দর লন রয়েছে গাছপালা দিয়ে সাজানো। আর প্লাস এখানে যে সুইমিং পুলটা রয়েছে তার নিচে আবার টাইলসের ভেতর নীল নির্জনে লেখা রয়েছে।
জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, কিন্তু তবু এই এই দেখুন দেখা যাচ্ছে। আপনারা যারা আসবেন অবশ্যই এই জায়গাটা রিসোর্টটাকে ট্রাই করতে পারেন, কিন্তু রিসোর্টটা একটু ভেতর দিকে, কিন্তু রিজনেবল কস্টে সুন্দর ব্যবস্থাপনা। এখন ভিজে গায়ে দোলনা দুলছে, চ। বাসি দেখ আমরা সকাল সকাল রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি একবারে লাগেজ নিয়ে। তো আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলাতে। কঙ্কালীতলাতে আমার অনেক দিনের একটা মানত ছিল, সেই জন্য আসা হচ্ছিল না। অনেক বছর আগে একটা মানত করে গিয়েছিলাম, তো সবসময় তো আসা হয় না, তাই এবার যখন সুযোগ হয়েছে আসার, সেই জন্য এসেছি। যখন এসে এবার ওই মানতটা আর কি, মানতের পুজোটা আর কি দেবো। তো চলো ভেতরে ঢুকি। অলরেডি এসে গেছি, পার্কিং করে ফেলেছি গাড়ি। এবার আমরা আসবেন তাদের জানানোর জন্য বলছি, এই কঙ্কালীতলার সামনে এখানে মাঠের মতো জায়গা রয়েছে এবং এখানে সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। চারপাশে এরকম বিভিন্ন রকম গিফট আইটেমের জায়গার দোকান রয়েছে এবং এইখানে এই মন্দির রয়েছে। এবার আমরা ক্রমশ ভেতর দিকে যাব, কঙ্কালীতলার ভেতর দিকে। এখানে জয় বাবা শিব শম্ভু বিভিন্ন ছবি আঁকা রয়েছে। হর হর মহাদেব। এসো, এখানে মহাদেবের মন্দির রয়েছে। ফার্স্টেই কঙ্কালীতলা ঢুকতে গিয়ে ফার্স্টেই মহাদেবের মন্দির রয়েছে। আমরা এখন ঘুরতে ঘুরতে সামনে মহাদেবের মন্দির দর্শন করলাম। এবার এখানে এসে হনুমানজির দর্শন মন্দির করলাম। ঠাকুরকে দিয়ে নমো করে গিয়ে, নমো কর বাবা, নমো কর, নমো কর। তুমি দাও ঠাকুর, দয়া কর ঠাকুর। কঙ্কালীতলা, এই হলো কঙ্কালীতলা। এসে গেছি আমরা মূল মন্দিরে। তা আমরা 251 টাকার পুজো দিচ্ছি মায়ের নামে, কারণ আমার বউয়ের এখানে মানত ছিল। এখানে প্রচুর লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে। এই হচ্ছে মূল মন্দির, এই লম্বা লাইন। এখানে অনেক ছোট ছোট হস্তশিল্প বিভিন্ন রকম জিনিসপত্র পড়ে রয়েছে, বিক্রি হচ্ছে এখানে। যেগুলো আমাদের সোনাঝুরি হাটে বিক্রি হয় কতকটা সেই রকমই। এইদিকে আয়, কি রে বাবাই।
এইখানে সব বিভিন্ন রকম পুজোর ডালি আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন রকম দোকানে পুজোর ডালি বিক্রি হচ্ছে। আমরা এর মধ্যেই একটি দোকান থেকে কিনেছি।